একটা কুসংস্কার, ভুল ধারণা, সমাজের মধ্যে প্রচলিত ভুল ধারণা, মানুষের মধ্যে প্রচলিত কুসংস্কারকে প্রত্যাখ্যান করা হয়েছে, মূলোৎপাটন করা হয়েছে। এই কুসংস্কার রাখা যাবে না, এই কথা বলা হয়েছে। কি কুসংস্কারটা কি? কুসংস্কার হলো এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের ভিতরে এই কুধারণা আছে, ঘর থেকে যদি বের হয়, বের হওয়ার পর কোনো প্রয়োজনে আবার যদি ঘরে আসতে হয়, তখন মূল দরজা দিয়ে বের হয় না, মূল দরজা দিয়ে প্রবেশ করে না, পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। এটাকে সে কুলক্ষণ মনে করে যে একটা কাজে বের হলাম, তো বের হওয়ার পরে আবার কাজটা না করেই প্রয়োজনে আসতে হয়েছে, এই সময় মূল গেট দিয়ে ঢোকা যাবে না, পিছনের গেট দিয়ে ঢুকে। এটা একটা সামাজিক কুসংস্কার। অনেক ছোটোখাটো বিষয় আছে, যেমন কেউ বলে যে রাতের বেলায় আয়নায় চেহারা দেখা যাবে কি না। কোনো কোনো এলাকায় এটা আছে, রাতের বেলা আয়নায় চেহারা দেখা যায় না, আছে বিভিন্ন এলাকায়। তো এরকম একটা কুসংস্কার ছিল যে ঘর থেকে বের হওয়ার পর যেই উদ্দেশ্যে বের হয়েছে ওই কাজ সম্পন্ন হওয়ার আগে আমাদের হয় না, মানি ব্যাগটা ভুলে রেখে গেছি, দৌড় দিয়ে ঘরে আসলাম মানি ব্যাগ নিতে, চাবি রেখে চলে গেছি, চাবি নিতে আসলাম, ইত্যাদি হয়েই থাকে। তো এরকম একটা কুসংস্কার সেখানে ছিল যে সামনের দরজা দিয়ে প্রবেশ করতো না, এরা প্রবেশ করতো পেছনের দরজা দিয়ে। এমনকি যদি ঘর কিংবা বাড়ি এমন হয় যে পেছনে আর কোনো দরজা নাই, তখন প্রয়োজনে পিছনের দেয়াল বা বেড়া যেটাই থাকে ওটা ভেঙে তারপরে পিছনের দরজা দিয়ে পেছন দিয়ে ঢুকবে, যাতে কুলক্ষণ নিজেকে স্পর্শ না করে। এটার আমাদের একেবারেই ঘরোয়া পারিবারিক ভিতরেই আমি এটার একটা আলামত দেখেছি। আমার আপন ফুফু, বড় ফুফু ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছেন অটোতে অ্যাক্সিডেন্ট করে। এই যে অটোগুলো চড়ে আমাদের শরীয়তপুরেই, বাড়ি থেকে বের হয়ে মোটামুটি 2-3 কিলোমিটার দূরে এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাচ্ছিলেন, ফুফাও ছিল ফুফুও ছিলেন। তো পেছন থেকে অন্য একটা অটো তাকে ধাক্কা দিছে না, ভ্যান গাড়ি, সাথে সাথে উনি পেছন থেকে পড়ে গিয়ে, যতটুকু অ্যাক্সিডেন্টে মানুষ সাধারণত মরে না, তো মরণটাই ছিল এইভাবে, আল্লাহ তাআলা হুকুম ছিল এটা। তো হালকা পাতলা জখম হয়েছে, জায়গায় জায়গায় ব্যথা পাইছে, রক্ত ঝরছে। হাসপাতালে যাওয়ার পরে ওই অসুস্থতায় তার ইন্তেকাল হয়ে গেছে। তো এখন ওইটা নিয়ে দেখি বাড়িতে বলি যে উনি আজকে সামনের দরজা দিয়ে বের হয় নাই, পিছনের দরজা দিয়ে বের হয়েছিল। পিছনের দরজা দিয়ে বের হইলে নাকি কুলক্ষণ লেগে থাকে, মানুষ বলি করতেছে। ওই সামনে অনেক সময় মহিলারা বাচ্চা কাচ্চা কান্না করে, নাতিপুতি কান্না করে। তো ফুফুর এই অবস্থায় ছিল, সে আমার ফুফাতো ভাইদের বাচ্চারা, ওরা তো দাদিরে ছাড়ে না, এজন্য সে সামনের দরজা দিয়ে বের না হয়ে পাশে আর এক দরজা আছে ওইটা দিয়ে বের হয়েছে। এখন ইন্তেকালের পর দেখি এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বলি যে সামনের দরজা দিয়ে না বের হইয়া পিছনের দরজা দিয়ে বের হওয়ার কারণে আজকে তার উপরেই মরণ লাগছে, নাউজুবিল্লাহ। এটা আমি নিজে শোনার কারণে আজকে যখন এই তাফসিরটা মোতালা করলাম, তখন মনে হইল যে না, এটা তো আমাদের সমাজেও আছে। ঠিক এরকম একটা কালচার ওই আরবের জাহেলি সমাজে ছিল। তো তখন তারা হজ কিংবা উমরার উদ্দেশ্যে ইহরাম পরে যদি ঘরে আসতে হইতো, তখন আর মেইন দরজা দিয়ে ঢুকতো না, পিছনের দরজা দিয়ে ঢুকতো।
তো আল্লাহ তাআলা এই কুসংস্কারটাকে অপছন্দ করে মূলোৎপাটন করে বলছেন, আলাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। আল্লাহ বলছেন ঘরের পেছনের দরজা দিয়ে আসার মধ্যে কোনো কল্যাণ নেই, এটা কোনো নেকির কাজ না, এটা কোনো ইবাদত না, এটা কোনো সওয়াবের কারণ না। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, নেকি তো হয় যদি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে, যদি সে আল্লাহকে ভয় করে করে জীবনকে পরিচালিত করে, এর মধ্যেই নেকি। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা যখন প্রয়োজনে ঘরে আসো তখন ঘরের মূল দরজা দিয়ে প্রবেশ করো, প্রয়োজনে আসলে মূল দরজা দিয়েই, পেছনের দরজা দিয়ে না। দেখেন, মনে হচ্ছে একটা সামান্য বিষয়, ঘরের সামনের দরজা দিয়ে ঢুকলেই কি, পিছনের দরজা দিয়ে ঢুকলেই কি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় এই বিষয়টা এনেছেন। কেন? কুসংস্কার, কুধারণা, ছোট্ট একটা খারাপ বিশ্বাস, খারাপ ধারণা, এটা বিশাল বড় এক জাতি, এক সমাজকে ধ্বংস করে দেয়। আমার চোখে মনে হচ্ছে এটা সামান্য বিষয়। অনেক সময় দেখবেন যে তুচ্ছ একটা কারণে কারো গায়রতে লাগে, আত্মমর্যাদায় লাগে, আত্মমর্যাদায় লাগার কারণে সে ওইটার প্রতিশোধ নিতে গিয়ে কাউকে মেরেও ফেলে, নাউজুবিল্লাহ। এজন্য এই কুসংস্কার সমাজে এই জাতীয় আরো অনেক আছে, বিভিন্ন সময় দেখা যায়। এই জাতীয় কুসংস্কারগুলো, এগুলো পরিহার করা, এটাও আমাদের সহি শুদ্ধভাবে ইবাদত পালনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এবং জরুরি। সমাজের মধ্যে এই জাতীয় কুসংস্কার বা বিভিন্ন উদ্ভট কথা, যেই কথাটা দেখবেন যে একটু বাস্তবতার সাথে বেমিল মনে হচ্ছে, সেটা আমরা অনুরোধ করব যে ওই বিষয়ে উলামা ইকরামকে একটু জিজ্ঞাসা করবেন। খালেস, খাঁটি, অভিজ্ঞ আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, নইলে আবার পেছ লেগে যাবে। পরের অংশে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই জাতীয় কুসংস্কারে কোনো সফলতা নেই, আসল সফলতা হলো তাকওয়ার জিন্দেগি অবলম্বনে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার এবং তাকওয়ার জিন্দেগি অবলম্বন করার তৌফিক দান করুন। আজকের দ্বিতীয় আলোচনা, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। এটা হলো সূরা বাকারার 190 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন, আপনারা আবার ভয় পাবেন না। মানুষ এখন ভয় পেয়ে যায়, আল্লাহর বান্দা আল্লাহর হুকুম শুনতে কি পেয়ে যায়? ভয় পেয়ে যায়। আর আমরা আল্লাহর যে সহজ মিষ্টি মিষ্টি বিধান আছে, এগুলোকেই আমরা মানতে পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে যে শক্ত বিধান, কঠোর বিধান আসে, এগুলো আসলে নাউজুবিল্লাহ আমাদের সমাজ, আমাদের মিডিয়া এবং বিধর্মীদের অব্যাহত লাগাতার মিথ্যা এবং ভুল প্রচারণা, এটা আমাদের দিলের মধ্যে এই হালত তৈরি করছে যে এখন মুসলমানও যদি জিহাদের নাম শুনে, যুদ্ধের নাম শুনে, মুসলমান ভয় পায়। আল্লাহর নবীকে প্রচণ্ড মহাব্বত করি আমরা, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। জিজ্ঞাসা করলে এটা বলবে যে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তো আল্লাহর নবীর জীবন আমাদের জন্য আদর্শ। রাসূল লাউ খাইতে পছন্দ করতেন, এজন্য সাহাবা ইকরাম যেমন লাউ খাইতেন, আল্লাহ রসুলের খাদেম হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীর সাথে এক দাওয়াতে গেলাম, তো ওই দাওয়াতের যেই খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে একটা আইটেম ছিল লাউ। রসুলকে দেখলাম যে তিনি খুব
আগ্রহের সাথে, মোহাব্বতের সাথে লাউটা খুঁজে খুঁজে ওটা খাচ্ছেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করেছি, যত খাবারের আইটেম আমি বানাইছি আমার খাবারের আইটেমে নিয়মিত লাউ রাখতে আমি চেষ্টা করেছি, এই জন্য যে আমি আমার নবীকে লাউ পছন্দ করতে দেখেছি। তো সেই নবী যেমন লাউ খাইতেন, সেই নবী অনেকগুলো যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। অনেকগুলো যুদ্ধে নিজে যান নাই, কিন্তু জামাত বানায়া, কাফেলা বানায়া, আমির নিযুক্ত করে পাঠাইয়া দিছে। কিছু যুদ্ধ এমন হয়েছে আল্লাহ রসুল তাকে জানানো হয়েছে যে যুদ্ধের পরিস্থিতিটা বড় ভয়াবহ হবে। রাসূল এক একজন করে 3 জনকে আমির নিযুক্ত করে দিছেন, বলে দিছেন যে এখন তুমি আমির, এরপর তুমি আমির, এরপর তুমি আমির। অর্থ কি? রাসূল এভাবে নির্ধারণ করে দেওয়ার অর্থ কি? যে যুদ্ধের পরিস্থিতিটা বড় ভয়াবহ হবে, মুসলমানদের লাশের পর লাশ পড়বে, মুসলমান শাহাদত বরণ করবে, মূল আমির শহীদ হয়ে যাবে, পরবর্তী আমির শহীদ হয়ে যাবে, পরবর্তী আমির তাদের নেতৃত্ব গ্রহণ করবে। এইভাবে আল্লাহ রসুল পরিস্থিতি সম্পর্কে আগের থেকে আল্লাহর পক্ষ থেকে ধারণা পেয়েও মুসলমানদেরকে জিহাদের ময়দানে পাঠাইছেন। তো জিহাদ হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে তোমাদেরকে যারা হত্যা করতে আসে, তোমরাও জবাবে ওদেরকে হত্যা করো। ডাইরেক্ট নির্দেশ, ওয়াকাতিলু, যুদ্ধ করো, হত্যা করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। তবে আল্লাহ তাআলা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, ওয়ালা তা'তাদু, যুদ্ধের ময়দানে গিয়েও সীমা লঙ্ঘন করবা না, যুদ্ধের ময়দানে গিয়েও যুদ্ধের আইন মেনে চলবা। এই আয়াতটা কেন নাজিল হলো এ বিষয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করার পর 6ষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রসুল চাইলেন যে আমি একটু উমরা করে আসি। উমরা করার জন্য ইচ্ছা করলেন, যে বিষয়টা কোরআনুল কারীমের সূরা ফাতাহ, ফাতাহ মানে বিজয়, এই সূরা ফাতাহের 27 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। স্বপ্নে দেখছে আল্লাহ নবী তো হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। নিজের বাড়ি, নিজের জন্মস্থান, নিজের বেড়ে ওঠার এলাকা, নিজের বাপ, চাচা, আত্মীয় স্বজন সবার এলাকা, নিজ ভূমি ছেড়ে অন্যত্র চলে যাওয়া কোনো চারটিখানি কথা না, স্বাভাবিক কথা না। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যাচ্ছিলেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছিলেন, হৃদয় ভরা দুঃখ, কি পরিমাণ জুলুম, নির্যাতন, কষ্ট দিয়ে। কিছুটা সাময়িকভাবে আমরা অনুভব করি, কিছুটা সাময়িকভাবে, যেমন আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা কিছুটা বুঝে। কখন? ধরেন বিগত 16 বছর যারা বিএনপির রাজনীতি করত, তারা কিন্তু ঘরে থাকতে পারে নাই।
পালিয়ে পালিয়ে অমুক জায়গায় তমুক জায়গায় বিভিন্ন জায়গায় বেড়াইছে। এখন আবার যারা এই গত 16 বছর ঘরে ছিল এরা আবার এখন ঘরে থাকতে পারে না। কিছুটা বুঝে যে বাড়িঘর পুরো ছাড়ে নাই, কাউরে ভাড়া দেওয়া রাখছে, মাঝে মধ্যে খবর নেয়, তারপরে কষ্টটা বুঝে। কিন্তু পুরা যদি ছেড়ে দিতে হতো তাহলে কি পরিমাণ কষ্ট হইতো। তো আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন, মাতৃভূমির জন্য টান, মায়া, আকর্ষণ এটা সবারই থাকে। 6 হিজরিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন যে চলো আমরা একটু ওমরা করে আসি। ওমরার জন্য রাসূল রওনা হলেন। পথিমধ্যে যাইতে 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 হুদাইবিয়া নামক জায়গায় যখন উপনীত হয়েছেন, খবর আসলো যে আল্লাহ রসুলের এই আগমনটাকে কাফেররা খুব ভয় পাচ্ছে। পুরো মক্কায় খবর হয়ে গেছে যে মুহাম্মদকে যে তোমরা বের করে দিছো, মুহাম্মদ তো এবার সদল বলে মক্কায় আসতেছে, তোমাদের খবর আছে, তোমাদের উপর আক্রমণ হবে, তোমাদের এই জুলুমের প্রতিশোধ নেওয়া হবে। মক্কার কাফেররা সবাই ভয়ে কাঁপতে কাঁপতে তারা আল্লাহ রসুলকে বাধা দেওয়ার জন্য ভিতরে ভিতরে এলান কইরা সবাই প্রস্তুত যে কোনো ক্রমেই মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হুদায়বিয়ার জায়গায় নামক স্থানে অবস্থান করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠাইছে যে যাও তো দূত হিসাবে। দূত অনেক দামি, যুদ্ধের সময়ও দূত, সাংবাদিক, উদ্ধারকর্মী, মানবাধিকার কর্মী, এদের মর্যাদা আলাদা। এদের অবাধ যাতায়াতের জন্য আন্তর্জাতিক আইনেই নিয়ম থাকে। যত বড় শত্রু হোক, দূতকে হত্যা করা বড় অন্যায়, সাংবাদিক হত্যা করা অন্যায়, মানবাধিকার কর্মীকে হত্যা করা অন্যায়, এরপরে উদ্ধারকর্মী যারা তাদেরকে হত্যা করা অন্যায়। আমাদের বাংলাদেশে যখন এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব মানবাধিকারের অফিস করেন, এই বিষয়ে ওনাকে যখন ওলামা ইকরাম সচেতনরা জিজ্ঞাসা করছে যে এই দেশে তো মানবাধিকার অফিস লাগে না, যেখানেই মানবাধিকারের অফিস হয়েছে সেই এলাকায় ধ্বংস হয়েছে। গাজ্জায়ও তো মানবাধিকারের অফিস আছে, তো গাজ্জায় ওরা কি চোখে দেখে না কি পরিমাণ জুলুম হয়, কি পরিমাণ নির্যাতন হয়, কি পরিমাণ অত্যাচার হয়, কিভাবে নারীদেরকে হত্যা করা হয়, শিশুদেরকে হত্যা করা হয়, সেখানে মানবাধিকার কোথায়? তো তারা জবাব দিছে যে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় গাজাতেও আছে। গাজায় মানবাধিকার অফিস থাকার কারণে এখনো পর্যন্ত গাজার মানুষ আছে, এখনো পর্যন্ত একসাথে শেষ করতে পারে না। এটা তাদের বক্তব্য, তাদের জবাব, যে এরা মোটামুটি পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করে। তো যাই হোক, আমি মূল বুঝাইতে চাইলাম যে এই শ্রেণীটা যুদ্ধের লয়ের ভিতরেও এদের মর্যাদা আলাদা। হযরত ওসমান দূত হিসাবে গেছে নবীর পক্ষ থেকে। খবর আসলো, ওসমান তো আসে না, লম্বা সময় চলে যাচ্ছে। খবর আসলো যে ওসমানকে কাফেররা হত্যা করেছে। এই খবর আসার পর বলেন তো এখন শরীরের অবস্থা স্বাভাবিক থাকবে নাকি সবাই রাগে ক্ষোভে প্রতিশোধের স্পৃহা সবার ভিতরে তীব্রভাবে অবস্থা তৈরি হয়েছে যে কোনো মূল্যে ওদের প্রতিশোধ নিতে হবে, এবার আর চুপ করে থাকা যাবে না। কত বড় সাহস! আমরা ওমরার নিয়তে যাচ্ছি, আমাদেরকে বাধা দিল, আবার আমাদের প্রতিনিধি গেল তাদের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কথা বলতে, তাকেও হত্যা করছে। তাহলে তো
এখানে আর চুপচাপ থাকা যায় না। তো সাহাবায়ে কেরামের এই যে ভয়, এই একটা অবস্থা, তারা যাওয়ার আগেই ফিকির করছিল যে যদি আমরা এই যে উমরার উদ্দেশ্যে যাচ্ছি এমন এলাকায়, মক্কা, যেখান থেকে আমাদেরকে ওরা জুলুম করে নির্যাতনের কারণে আমরা বের হতে বাধ্য হয়েছি, এখন গেলে যদি এমন পরিস্থিতি হয়, তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে এদেরকে সাহস দিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যদি ওরা তোমাদেরকে হত্যা করে তো আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, এবার তোমরা ওদেরকে হত্যা করো। এই আয়াত মূলত ভালো করে খেয়াল করবেন, ইসলাম যুদ্ধের মূল বিষয়টা, ইসলামিক যুদ্ধের মূল বিষয়টা হলো আত্মরক্ষামূলক নির্দেশনা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যদি তারা তোমাদেরকে হত্যা করে তোমরা হত্যা করবা। তো আগে অপরাধ করলো কারা? কাফের পক্ষ, মুশরিক পক্ষ আগে অপরাধ করেছে, ওইটার জবাব হবে। এতটুকু যদি না থাকে, এই যে আমাদের বিভিন্ন এলাকায় ওই যে আত্মরক্ষামূলক ওই ট্রেনিং হয় না, কি কয় এটা, কুমফু কারাতে ট্রেনিং হয় না, তো এটা তো প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। প্রত্যেকের ছেলেদেরকে এগুলি শিখান, আত্মরক্ষামূলক ট্রেনিং তার নিজের থাকা। একবার দেখছিলাম এই যে ইপটিজিং নিয়ে কত সমস্যা, এটা মানে আরও 4-5 বছর আগের ঘটনা। ঘটনাটা বেশ ব্যাপক আলোচিতও হয়েছিল। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে একটা মেয়ে নারী রিক্সা দিয়ে যাচ্ছিল, আর একটা ছেলে মনে হয় দুষ্ট ছেলে ইপটিজিং করছে। ওই মেয়ে রিক্সা থেকে নাইমা, ও কারাতে প্রশিক্ষণ দেওয়া ছিল মনে হয়, একেবারে সাইজ যেভাবে করা, দুমধাম রাস্তার উপরে জায়গায় ব্রেক করে রেখে দিছে, যে তুই এত বড় দুঃসাহস, রাস্তায় মেয়েদেরকে পাইলেই ইপটিজিং করতে হবে। তো এই এতটুকু নিজের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণ এটা জরুরি। এইগুলো এবং সরকারিভাবেও অনুমোদিত। এই কুমফু কারাতে যারা শিখায় প্রত্যেকটার সরকারি অনুমোদন আছে, লাইসেন্স আছে, নিয়মতান্ত্রিক, এগুলো শেখা দরকার। যাই হোক, এখন আত্মরক্ষার জন্য ইসলাম অনুমোদন দিয়েছে, ওরা যখন আক্রমণ করবে তোমরা পাল্টা আক্রমণ করো। আচ্ছা, যদি এতটুকু অনুমোদন ইসলাম না দেয় তাহলে অবস্থা কি দাঁড়াবে? যে ওরা মারবে আর তোমরা শুধু ঘাড় পাইতে দিবা যে মারেন, একটা কিল দিয়ে আর একটা দেন, নাকি একটা ঘুষি দিলে আর একটা দেন, তো এটা কি নিয়ম হয় নাকি? তো ইসলাম তো স্বাভাবিক, যেটা ন্যাচারাল, আমরা সহজ যেটা বুঝি, সেই কথাটাই এখানে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে তোমরা যাচ্ছ উমরা করতে, নিয়ত খালেস, এরা যুদ্ধের জন্য যায় নাই। এই সময় যদি এই কাজ করে তখন মেজাজটা কেমন খারাপ হয়। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে অনুমতি দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের সাথে বায়াত গ্রহণ করলেন। কোরআনুল কারীম সূরা আল ফাতহ আয়াত নম্বর 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ওগো আল্লাহর প্রিয় হাবিব, এই যে সাহাবীদের ভিতরে প্রতিশোধের স্পৃহা তৈরি হয়েছে এবং তারা সবাই মিলে বায়াত গ্রহণ করছে, সংকল্প করছে আপনার হাতে হাত রেখে, এই যে হাত রাখার দৃশ্যটা, এটা আমি আল্লাহ তাআলার কাছে বড়ই আনন্দের, বড়ই মজার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো, যারা নিজেদের আত্মরক্ষার জন্য আর অন্যায়ের প্রতিরোধের জন্য আপনার হাতে হাত রাখলো, তারা মূলত আপনার হাতে হাত রাখে নাই, বরং তারা সরাসরি আল্লাহর হাতে হাত রেখেছে। আল্লাহ আরও সান্ত্বনা দিয়ে বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনি শুনে রাখেন তাদের হাতের উপরে আল্লাহ তাআলার রহমতের হাত আছে। সাহাবায়ে কেরাম যখন এই বাইআত করলেন, ইতিমধ্যেই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন। আসার পরে তাদের যে একটা ভয় ছিল,
আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল, এটা খবর গুজব রটানো হয়েছিল ওসমানকে হত্যা করা হয়েছে। তো দেখা গেল যে না, সেটাকে তো বিষয়টা তো আসলে গুজব। এই গুজব সমাজের জন্য ক্ষতিকর, অনেক বেশি ক্ষতিকর। গুজবে অনেক ক্ষতি হয় জাতির, উম্মার। এই গুজবের ক্ষেত্রেও সাবধান থাকবেন। গত ওই যে আমাদের পদ্মা সেতু যখন কাজ চলে, তখন কিন্তু একটা গুজব ছড়াইছিল সারা দেশ যে পদ্মা সেতুর কয়েকটা পিলার গাড়া যাচ্ছে না। ওইটা গাড়ার জন্য মানুষের মাথা ওইটার মধ্যে বলি দিতে হবে। এই পদ্মা নামটা কিসের? এটা তো একটা দেবতার নাম হিন্দুদের কাছে, পদ্মা দেবতা। এই দেবতায় এই রক্ত চাইছে, মাংস, মাথা চাইছে। সারা দেশের মধ্যে মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলার ভালোই অবনতি শুরু হয়ে গেছিল। তো এটা নিয়ে আমাদের প্রশাসন, পুলিশরা অনেক বেশি কষ্ট করছে। তখন আমি দেখেছি সরাসরি। আমাদের লালবাগের ডিসি, এডিসি, কামরাঙ্গীরচর থানার ওসি যে ছিলেন, আমাদেরকে ডাকলেন যে হুজুর, আমরা তো ভালো পেরেশানিতে আছি। ওলামা ইকরামরা ডাইকা মিটিং করলেন যে আমরা তো কোনোভাবেই জাতিরে বুঝাইতে পারতেছি না যে এটা একটা অপপ্রচার, এটা একটা গুজব। এরা তো মনে করতেছে সত্য। কি একটা ভয়াবহ পরিস্থিতি দেশে তৈরি হয়ে গেছে। এডিসি ছিলেন তখন জনাব সালাউদ্দিন সাহেব, ডিসি ছিলেন মনে হয় আমাদের শাহিন ফকির সাহেব, না কে যেন, কি বলে, ওসি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আমরা বিভিন্ন মসজিদে সব জুমায় একযোগে এই গুজবের ভয়াবহতা, তথ্য ছাড়া প্রচারের যে গুনাহ, পাপ। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা কথা শোনার পর ওইটা যাচাই করা ছাড়া প্রচার করা, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। সমাজে কিন্তু এটা ব্যাপকভাবে চলে, মানে সবাই প্রায় মিথ্যুক। কথা একটা শুনছে, চিলে কান নিয়ে গেছে, তো কানে আর হাত দেয় নেই, চিলের পিছে দৌড়াইতেছে, এই চিল আমার কান দিয়া যা, আমার কান দিয়া যা। দৌড়াইতে দৌড়াইতে অস্থির চিলের পিছনে। নিজের কানে হাত দিলেই সে বুঝতে পারতো যে আসলে কি করে নেই, চিলে কান নেয় নেই। অনেক সময় এক বুজুর্গের কথা মনে হয়ে গেল। এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। কিছু তো আছে যে আসলেই তারা দুনিয়া বিমুখ, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না। এরকম একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তার কাছে গিয়ে একজন বলছে, এই আল্লাহর বান্দা শুনছেন? কয় কি? কয় আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। আপনার স্ত্রী কি হয়েছে? বিধবা হয়ে গেছে। তো উনি তো কান্না শুরু করছে, পুরা কান্না, হায় হায় আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। তো কাঁদতে কাঁদতে অস্থির। তো যখন প্রচুর কান্নাকাটি করছে, আর একজন এসে জিজ্ঞাসা করলো যে হজরত কি হয়েছে, কান্না করেন কেন? বললেন না, আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এজন্য কাঁদতেছি। হায় হায় আমার স্ত্রীটা এখন কিভাবে চলবে, তার জীবনটা কিভাবে চলবে। পরে বলল যে কার স্ত্রীর কথা বলেন? আমার স্ত্রী। স্ত্রী বিধবা হয় কিভাবে? স্বামী মারা গেলে। তা আপনি স্বামী না? হ্যাঁ। তা আপনি জীবিত, স্ত্রী বিধবা হইল কেমনে? তো উনি যেটা জবাব দিছিলেন ওইটা হইল কথা। উনি বলছিলেন যে আমাকে তো এটা আমার একজন মুসলমান ভাই বলল। তো কোনো মুসলমান তো তথ্য ছাড়া মিথ্যা কথা বলতে পারে না। আমি তো দেখছি যে আমার একজন মুসলিম ভাই আমাকে এই খবর দিছে, তাহলে তো মুসলমান মিথ্যা কথা বলে না। আমি তো তার কথার উপর বিশ্বাস করে আমি কান্না শুরু করছি। মুসলমানও যে মিথ্যা কথা বলে এই ধারণাটাই আমার ছিল না। তো যাই হোক, এই হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একটু শান্ত হলেন। তখন ওদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ মুসলমানদের সাথে এবার চুক্তি করতেছে যে এই বছর যে আপনারা এসেছেন, আমাদের দাবি হলো, কাফেরদের দাবি, যে এই বছর আপনারা সবাই ফিরে যাবেন। একটা চুক্তি আল্লাহ রসুল বলছে, ঠিক আছে লেখো চুক্তি কি কি আছে।
এই বছর উমরা করবে না, এই বছর আমরা ফিরে যাব। আগামী বছর আসতে পারবেন, তাও কথা আছে। আগামী বছর এসে মাত্র 3 দিন মক্কায় থাকবেন, এরপর আবার চলে যাবেন। দ্বিতীয় শর্ত দিছে, কুরাইশের কেউ মক্কা থেকে যদি মদিনায় চলে যায়, তাহলে মদিনাবাসীর দায়িত্ব হলো তাকে মক্কায় ফেরত দেওয়া। আর মদিনার কেউ যদি মক্কায় ফেরত যায়, তাহলে এটা ফেরত দেওয়ার দায়িত্ব নাই। আচ্ছা, এটা কি কোনো যৌক্তিক না অযৌক্তিক? পুরো অযৌক্তিক না। মক্কা থেকে মদিনায় গেলে ফেরত দিতে হবে, মদিনা থেকে মক্কায় গেলে ফেরত দেওয়া জরুরি না। রাসূল বলছেন লেখো। এরপরে লেখছে যে 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, আল্লাহ রাসূল বলছে এটাও লেখো। এরপর মক্কার যেই গোত্র মদিনার মুসলমানদের সাথে এই চুক্তি করতে চাইবে, জোট করতে চাইবে, এটা করতে পারবে, কিন্তু মদিনাওয়ালারা পারবে না। সব উল্টাপাল্টা শর্ত দিস, আল্লাহ রাসূল বলছে এটাও লেখো। এরপরে লেখার সময় চুক্তির মধ্যে তো 2 পক্ষের নাম লেখে, প্রথম পক্ষ অমুক, দ্বিতীয় পক্ষ অমুক। তো প্রথম পক্ষ মুসলমানদের পক্ষ থেকে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, কাতেব যিনি ছিলেন তিনি লিখছেন যে মুহাম্মদ যিনি আল্লাহর রসুল, তার সাথে কাফেরদের চুক্তি। তো কাফেররা আপত্তি করলো, তাদের প্রতিনিধি, যে রসুলুল্লাহ এই শব্দটা কেটে দাও, মুহাম্মদ রসুলুল্লাহ এই শব্দকে কেটে দাও। যদি রসুলুল্লাহ আমরা মেনে নেই, তাহলে তো তোমাদের সাথে আর কোনো যুদ্ধই নাই, কোনো ঝামেলাই নাই। আচ্ছা, ওরা যে দাবি করলো রসুলুল্লাহ কেটে দিতে, এইটা দেখে কাফের মুসলমানরা তো এবার তেলে বেগুনে এবার জ্বলে উঠছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কাফেলায় ছিলেন। ওমরের মতো ব্যক্তি, তিনি তো পুরা 100 পুরা হিট গরম, যে না ইয়া রাসূলুল্লাহ এইটা মানা যায় না, এতক্ষণ যা বলছে চুপচাপ ছিলাম, কিন্তু এখানে বলতেছে রসুলুল্লাহ কেটে দিতে, শুধু মুহাম্মদ লিখতে, এটা কেমন কথা? বুখারী শরীফের হাদিস 2731 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন বালা ওয়ালাকিন্নী রাসূলুল্লাহ ওয়ালাই ইউদাইয়ানি আল্লাহ। ওমর থামো, সবর করো, তুমি নিশ্চিত থাকো আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করবেন না, আরেকটু সবর করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো ওদের দাবি দাওয়া মেনে সাহাবা একরাম নিয়ে ওই হুদায়বিয়া থেকে আবার মদিনায় চলে গেলেন। মাশওয়ারা হয়েছে যুদ্ধ বন্ধ। এইভাবে মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন যেই চমকটা দেখাইলেন, যে কাফেরদের এই চুক্তিটা এই সময় একটু সবরের সাথে মেনে নেওয়ার বরকতে তো গোটা কাফের সমাজের ভিতরে প্রভাব পড়ছে, যে এখন আর যুদ্ধ চলবে না 10 বছর, এখন আর কেউ কাউকে বাধা দিতে পারবে না। দাওয়াতি কাজ এমনভাবে হয়েছে যে 2 বছর পরে 6ষ্ঠ হিজরির ঘটনা 8ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে গিয়ে শুধু উমরা না আর শুধু হজ না, পুরা মক্কাকে আল্লাহ রসুল বিজয় করেছে। এই যে পরিবেশটা বিগত 6 বছর, হিজরতের পরে 6 বছর আল্লাহ নবী মদিনায়, 6 বছরে এই পরিমাণ পরিবেশ তৈরি হয় নাই যে ওখানে শক্তি প্রয়োগ করে মক্কাকে বিজয়। এই 6ষ্ঠ বছরে এসে নিজেদের বাহ্যিক বিপক্ষে কিছু দাবি দেওয়া মানার ভিতরে লুকায়িত ছিল, যে এখন তো চুক্তি হয়ে গেছে, ভিতরে ভিতরে দাওয়াতের কাজ করা যাবে, একে অপরকে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে। এভাবে ভিতরে ভিতরে মেহনত করে 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 2 বছরের ভিতরে বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন সম্প্রদায়, এরা আল্লাহ রসুলের কাছে তলে তলে বাইআত হয়ে মুসলমানদের জামাত এত ভারী হয়েছে যে মুসলমানদের আর যুদ্ধ করা লাগে নাই, শুধু ওই দিকে আগাইছে। সব কাফেররা নিজের ঘর বাড়ি ইত্যাদি ছেড়া সব পালায়া নবীর জন্য মক্কাকে ছেড়ে দিয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় গিয়ে যারা ভয় পাইছে তাদেরকে সান্ত্বনা দিছে যে ভয়ের কোনো কারণ নাই, আজ কেউ আমরা তোমাদের প্রতিশোধ নিব না। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা এটা বিতাড়িত হবারই জিনিস। রাসূল কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরে গিয়ে দেখলেন ওই যে 360টা মূর্তি, একটা একটা করে মূর্তি আল্লাহ রসুল লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ফেলে ফেলে ভেঙে চূর্ণ বিচূর্ণ টুকরা টুকরা করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের অন্যতম মূল লক্ষ্যই হলো মানুষের দিল থেকে মূর্তি এবং গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যদের প্রতি বিশ্বাস, ঈমান, এগুলোকে দিল থেকে বের করে এক আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার মেহনত করা। মূর্তি ভাঙার পর হযরতে বেলালকে বলছেন, বেলাল এবার তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদে উঠে গেছেন। কাবার ছাদে দাঁড়ায়া তিনি পুরা মক্কাবাসীকে তার সুউচ্চ আওয়াজে শোনাইছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোরা না রসুলকে বের করেছিলি, আজকে সেই রসুল মক্কায়, সেই রসুলের পক্ষ থেকে আমি কাবার উপরে দাঁড়িয়ে তোদেরকে জানিয়ে দিচ্ছি একমাত্র অধিকার আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করেছিলেন। প্রসঙ্গক্রমে এটাও জেনে রাখা দরকার, একটা বেয়াদব ছিল, নাম ইবনু খতল। সাহাবায়ে কিরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু ওই যে বেয়াদবটা যে আপনার নামে কুৎসা রটায়, আপনার নামে বদনাম করে, আপনার নামে ব্যঙ্গ করে কবিতা লেখে, এই বেয়াদবটা তো আছে, কাবার গিলাপ ধরে আছে। আল্লাহ রসুল বলছেন ওখানে এটারে মার। ওই এরিয়ার ভিতরে সবাইকে মারা নিষিদ্ধ, যুদ্ধ করা নিষেধ, এমনকি প্রাণী পর্যন্ত হারামের এরিয়ার মধ্যে মারা নিষেধ। এই জন্য যে হাজী সাহেবরা ওখানে যান, আর কবুতর চত্বর অনেক প্রসিদ্ধ হয়ে গেছে না, কবুতররা একেবারে রাস্তায় বসে বসে খাবার খায়, কেউ ধরে না, কেউ শিকার করে না। বাংলাদেশে এরকম কবুতর রাস্তায় হাঁটলে কি কেউ ছেড়ে দিত? তো এটা হারামের এরিয়ার ভিতরে কোনো প্রাণী শিকার করা, পাখি শিকার করা এগুলো নিষেধ, হত্যা করা নিষেধ, মানুষ হত্যা করা নিষেধ, সব কিছু নিষেধ। এর ভিতরেও আল্লাহ রব্বুল আলামিন কিছু সময়ের জন্য রসুলকে অনুমতি দিয়েছেন যে সবার মাফ হইতে পারে, কিন্তু মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আল্লাহর নবীকে গালি দেয় ওর কোনো মাফ নাই, ওরে হত্যা করা এটাই ইসলামের বিধান। এজন্য মাঝে মাঝে যখনই কোনো দেশে আল্লাহর নবীকে কেউ গালি দেয়, ব্যঙ্গ করে, তখনই কিন্তু আমরা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ি, মিছিলে ঝাঁপিয়ে পড়ি। এটাও তখন ঈমানি কাজ। আপনি ভালো করে বুঝেন, আবু সুফিয়ান আল্লাহ রসুল মাফ করে দিছে যে আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ হবে না কারো, সবাই মাফ। আবু সুফিয়ানের ঘরে যে প্রবেশ করবে তারও মাফ, ভয়ে আশ্রয় নিচ্ছ তোমারও মাফ। কিন্তু ওই পাপী যে আল্লাহর নবীকে গালি দেয়, এই পাপীর কোনো মাফ নাই, ওই জায়গায় তাকে হত্যা করা হয়েছে। এই জন্য এই বিষয় যখন আমরা তো চাই না যে এই বিষয় আমাদের সামনে মাঝে মধ্যে আসুক, তারপরও যখনই এরকম কোনো ঘটনা পৃথিবীর কোনো প্রান্তে ঘটে, তখন এটা মনে রাখবেন যে শুধুমাত্র ওই লাউ খাওয়ার কথা বলছিলাম, ওইটা যেমন আল্লাহ নবীর প্রিয় আমল,
এই নবীর শানে বেয়াদবিকারী, নবীকে গালি দেয়, কটূক্তিকারে এরকম ব্যক্তিকে হত্যা করা এবং হত্যা করতে না পারলে ওরে হত্যার জন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা, প্রতিবাদ করা, মিছিল করা, এটা তখন আমাদের ঈমানি দায়িত্ব হয়ে যায়। একটা সময় এমন ছিল, এখন সময় চেঞ্জ হয়েছে। আমরা খুব পেরেশান থাকতাম, দেখতাম যে আমাদের তবলিগি ভাইরা এইসব মিছিল মিটিংয়ে যায় না, এরা বুঝছে শুধু 6 নম্বরই দিন। এখন আলহামদুলিল্লাহ বুঝ হয়েছে, সবাই মোটামুটি বুঝে। এখন আমাদের ডানে বামে সামনে পেছনে এই সমস্ত ভাইদেরকে পাওয়া যায়। এটা দরকার। দিন অনেক বড় প্রশস্ত। আল্লাহর নবী একা যা করেছেন আমরা 10 জন মিলেও তা করতে পারি না, এটা বাস্তব। আমরা 10 জন মিলেও ওই কাজ করতে পারি না নবী একা যা করেছেন। এখন কি হয়েছে, আল্লাহর নবী একটা ইসলামী হুকুমতের রাষ্ট্র কায়েম করেছেন কিনা এটা জানেন আপনারা? নবী যখন মদিনায় গেলেন তখন রাষ্ট্রপ্রধান কে ছিল? আবু জাহেল রাষ্ট্রপ্রধান ছিল তো, তাই না? হ্যাঁ, উতবা ছিল, উতবা। সাইবা কে ছিল বলেন না, কে ছিল? আল্লাহ রসুল নিজে ছিলেন রাষ্ট্রপ্রধান। তাহলে রাষ্ট্রপ্রধান হওয়া, রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করা, রাষ্ট্রকে পরিচালনা করা, এটাও নবীওয়ালা কাজ। আল্লাহ নবী যতদিন জীবিত ছিলেন সেই অসুস্থতার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কয়েক ওয়াক্তের জন্য ইমামতির দায়িত্ব দিয়েছেন। এছাড়া রাষ্ট্রপ্রধান হয়ে নিজে সারা জিন্দেগি ইমামতি করছেন, ইমাম ছিলেন। এজন্য ইমাম হওয়া এটা নবীওয়ালা কাজ। আল্লাহর নবী দাওয়াতের মেহনত করেছেন, আল্লাহর নবী জিহাদের মেহনত করেছেন, আল্লাহর নবী তাসকিয়া তাসাউফের মেহনত করেছেন, উম্মার রোগ এগুলোর চিকিৎসা করেছেন। এই সবগুলো মিলেই দিন। এখন দেখা যায় আমাদের বড় সমস্যা হলো কেউ একটা অংশ ধরে, বাকি 4টা 5টা ধরতে পারে না। সে ভাবে যে এটাই একমাত্র দিন। এটা যে মনে করবে সে দিন সম্পর্কে অজ্ঞতার সাগরে ডুবে আছে। এইটা মনে করতে হবে যে নবীর মেহনত অনেক, আমি দুর্বল বান্দা, আমি একটা মেহনত করি, আমার আরেক ভাই ওইটা করে, আরেক ভাই ওইটা করে, আরেক ভাই ওইটা করে, আরেক ভাই ওইটা করে, সবাই মিলেই পূর্ণাঙ্গ দিন। আমরা সবাই দিনের উপরে আছি। এর ব্যতিক্রম যারা সমাজে ব্যাখ্যা করে যে এটাই একমাত্র দিন, এটাই রস্বীকার, যেটা ইকার যারা লাগায়, এটাও দিন, এটা সহজ, এটাই একমাত্র দিন, ওখানে গ্যাঞ্জাম লাগে। তাদের কাছে এই যে জিহাদ রে, তখন আর জিহাদ মনে হয় না, প্রতিবাদকে ইবাদত মনে হয় না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন এর সব বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। দিনই হার শোবা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যে যদি তোমরা দিনের পথে গিয়ে তোমাদেরকে হত্যা করা হয় তোমরাও হত্যা করবে। ওয়ালা তা'তাদু, তবে যুদ্ধের মাঠেও সীমালঙ্ঘন করবা না। সীমালঙ্ঘন কি? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিন নিসাই ওয়াস সিবিয়ান। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন বাচ্চা এবং নারীদেরকে হত্যা করা যুদ্ধের ময়দানেও নিষিদ্ধ। বাচ্চা এবং যুদ্ধ লেগে গেছে, তখন বাচ্চাদেরকে আপনি কেন মারবেন? এই বাচ্চা কি আপনারে ঢিল মারছে না চাক্কা মারছে? নারী যে ঘরের ভিতরে আছে তার কি অপরাধ? যুদ্ধ তো হবে, আপনি সৈনিক ও সৈনিক, সৈনিকে সৈনিকে যুদ্ধ হবে। কিন্তু যারা শুধু এই দুইজনেই না, যারা নিরস্ত্র, যারা অসুস্থ, ঘরে পড়া, যারা বৃদ্ধ, এদেরকে যুদ্ধ চলা অবস্থায়ও হামলা করা নিষেধ। ইসলাম বলছে যে তোমরা যে তোমাদেরকে অনুমতি দিলাম প্রতিশোধ নিবা, তোমাদেরকে মারলে তোমরাও মারবা। কাদেরকে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা সরাসরি তোমাদেরকে হত্যার সাথে জড়িত, সরাসরি ওদের সাথে যুদ্ধ হবে।
যারা তোমাদের হত্যার সাথে জড়িত না, ওদের বাচ্চা আছে, বাচ্চার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারবে না। তোমার যে শত্রু, শত্রুর বাচ্চাকে তুমি হামলা করতে পারবে না, শত্রুর স্ত্রীকে হামলা করতে পারবে না, সরাসরি তার সাথে তোমার কথা হবে। এটা আন্তর্জাতিক যুদ্ধের আইন, এটাই। কিন্তু জোর যার মুল্লুক তার। যখনই মানুষ এই জায়গায় হয়, সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলা এটাকে সীমা লঙ্ঘন বলেছেন, যে যার সাথে তোমার ঝগড়া যুদ্ধ তার সাথে চলো, এটা হলো প্রতিশোধ। কিন্তু শিশু, বাচ্চা, অসুস্থ, দুর্বল, বৃদ্ধ, বৃদ্ধা, হাসপাতালের রুগী, গাজায় হাসপাতালে হামলা করে ইহুদিরা, হাসপাতালের রুগী, সে তো তোমার সাথে যুদ্ধ করতে চায় নাই। তোমার যদি যুদ্ধ করতে মন চায়, তুমি হামাসের সাথে যুদ্ধ করো, তোমার হামলা হবে হামাস। হামাস, তুমি হামাসকে মারবা, হামাস তোমারে মারবে, এইভাবে যুদ্ধ চলবে। কিন্তু যে ঘরের ভিতরে আছে, বাচ্চা হাঁটতেছে, এই যে কত বাচ্চাদের লাশ আসে। এই যে গত 2-3 দিন আগে দেখলাম একটা বাচ্চা রুটি আনতে গেছে, রুটি পাইছে, এবার একটু ঝোল আনার জন্য, সালুন আনার জন্য সামনে আগাইছে। এই সময় এক বোমা এসে তাকে ওখানেই শেষ করে দিছে। তার রুটি পড়ে আছে, রুটির সাথে ঝোল নাই, রুটির সাথে এই বাচ্চার শরীরের তাজা রক্ত লেগে আছে। এজন্য সব কিছুর মধ্যেই নিয়ম আছে, আইন আছে, একটা সীমারেখা আছে। সীমা অতিক্রম করা, লিমিট ক্রস করা, এটা কখনোই সমর্থনযোগ্য না। আল্লাহ তাআলা আমাদের গাজ্জাবাসী ভাই বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা কোনো কাজেই সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। প্রতিশোধের নিয়ম আল্লাহই শিখাইছেন। অনেক আয়াত আছে এই বিষয়ে, আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ শুনতে থাকবো, শুনবো। কিন্তু কখনোই সীমালঙ্ঘনের কোনো সুযোগ নাই। বাবা সন্তানকে শাসনে সীমালঙ্ঘন করতে পারবে না, সন্তান বাবার শাসন মেনে নেওয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন করতে পারবে না, স্বামী তার স্ত্রীকে নিয়ন্ত্রণের ব্যাপারে সীমালঙ্ঘন করতে পারবে না। প্রত্যেকটার হদ আছে, লিমিট আছে। এজন্য এই লিমিটগুলো বুঝে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আল্লাহ এশার নামাজ আদায় করে তোমার ঘর মসজিদের মধ্যে বসে কালামুল্লাহ শরীফ থেকে তোমার কথাগুলো, তোমার বাণীগুলো, তোমার নবীর কথাগুলো আল্লাহ কারা করে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত তুলে বাণী করে আমাদের